আসসালামু আলাইকুম। আপনি কি ইংলিশে এক্সপার্ট হতে চান? যদি চান তবে এই ভিডিওটি আপনার জন্য। ইংলিশে এক্সপার্ট হওয়ার জন্য অ্যাডভান্স ইংলিশের প্রতি বেশি প্রায়োরিটি দিতে হয়। বাংলা বাক্যের নর্মাল ইংলিশ জানার পাশাপাশি অ্যাডভান্সড ইংলিশটাও জানতে হয়। আজকে আমি প্রয়োজনীয় কিছু বাক্যের নর্মাল ইংলিশ ও অ্যাডভান্সড ইংলিশ শিখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন আজকে টপিকসটি শুরু করা যাক। আমি অনেক খুশি। আমি অনেক খুশি এই বাক্যটাকে নর্মালি ইংলিশে বলা হয় আই এম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি। বাট এটাকে একটু অ্যাডভান্স লেভেলে বলতে গেলে আমরা বলতে পারি আই এম ওভার দ্য মুন। আই এম ওভার দ্য মুন। আমি এত খুশি যে চাঁদে পৌঁছে গেছি। সো আমরা আই এম ভেরি হ্যাপি না বলে অ্যাডভান্সলি বলতে পারি আই এম ওভার দ্য মুন। তুমি অনেক সুন্দর। তুমি অনেক সুন্দর এই বাক্যটাকে নর্মালি ইংলিশে বলা হয় ইউ আর সো বিউটিফুল। ইউ আর সো বিউটিফুল। বাট আমরা অ্যাডভান্সলি বলতে পারি ইউ আর ড্রপ দ্যাট গর্জিয়াস। ইউ আর ড্রপ দ্যাট গর্জিয়াস। সো ইউ আর সো বিউটিফুল এই কমন সেন্টেন্সটি আর না বলে আমরা বলবো ইউ আর ড্রপ দ্যাট গর্জিয়াস। আমি কি আগামীকালকে আসতে পারি? ক্যান আই কাম টুমোরো? ক্যান আই কাম টুমোরো? এটাকে অ্যাডভান্সলি বলা যায় ক্যান আই ড্রপ ইন টুমোরো? ক্যান আই ড্রপ ইন টুমোরো? আমি কি আগামীকালকে আসতে পারি? এটা অনেক কঠিন না। এটা অনেক কঠিন না এই বাক্যটাকে নর্মাল ইংলিশে বলা হয় ইটস নট সো ডিফিকাল্ট। ইটস নট সো ডিফিকাল্ট। বাট আমরা অ্যাডভান্সলি বলতে পারি ইটস নট রকেট সায়েন্স। ইটস নট রকেট সায়েন্স। এটা অনেক কঠিন না। এখন পড়ার সময়। এখন পড়ার সময় ইটস টাইম টু স্টাডি। ইটস টাইম টু স্টাডি এই সেন্টেন্সটাকে আর একটু অ্যাডভান্সলি বলা যায় ইটস টাইম টু হিট দ্য বুকস। ইটস টাইম টু হিট দ্য বুকস। এই দুটি সেন্টেন্স একই অর্থ ইন্ডিকেট করছে এখন পড়ার সময়। এটা গোপন রেখো। কিপ ইট আ সিক্রেট। কিপ ইট আ সিক্রেট এটাকে অ্যাডভান্স ওয়েতে বলা যায় কিপ ইট আন্ডার ওয়ার্ডস। কিপ ইট আন্ডার ওয়ার্ডস। আমি আগামীকালকে বিয়ে করতে যাচ্ছি। I am going to get married tomorrow. I am going to get married tomorrow. এটাকে অ্যাডভান্সলি কি বলা যায়? I am going to tie the knot tomorrow. I am going to tie the knot tomorrow. সো আমরা কিন্তু খুবই স্মার্টলি এই সেন্টেন্সটাকে বলতে পারি I am going to tie the knot tomorrow. আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবে এবং আজকে যে অ্যাডভান্স ইংলিশগুলো শিখালাম সেগুলো প্রতিদিন বলা প্র্যাকটিস করবে। তাহলে ইনশাল্লাহ তোমরাও ইংলিশ শিখতে সফল হবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। তবে একটি কথা মনে করিয়ে দিতে চাই, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।